তাহলে আমরা শুরু করতে পারি। মোট কথা এখানে যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র করি তাহলে পদ কয়টা হবে? পদ কয়টা হবে? তিনটা। সবসময় পদ কয়টা হবে? তিনটা। আমরা আবারও সূত্রটা লিখি এখানে। আসো, a প্লাস b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে পদ কয়টা হইছে? তিনটা। একটা, দুইটা, তিনটা। তুমি a প্লাস b হোল স্কয়ারের যেভাবে সূত্র করো সবসময় পদ কয়টা হবে? তিনটা হবে। আচ্ছা, এখন তাহলে 1 নাম্বার দিয়ে শুরু করি আমরা। আজকে বলছিলাম যে যদি তিনটা অক্ষর দিয়ে a প্লাস b হোল স্কয়ার সূত্র কিভাবে করব, তাই না? আচ্ছা, এটা একসাথে করে ফেলবো আর কি। তো দেখো, ক নাম্বারটা আমরা করি এখন। 5a প্লাস 7b। এখন 5a প্লাস 7b কে আমরা কি করব? বর্গ করব। বর্গ মানে কি বলো? বর্গ মানে কি বলো? 5a প্লাস 7b হোল স্কয়ার। এটা ক্লাস 7 এ শিখছো তোমরা। আচ্ছা, এখন এখানে দুইটা গ্রুপ কি? একটা হচ্ছে 5a আর একটা হচ্ছে কি 7b। আচ্ছা, এখন প্রথম লিখবো কি a স্কয়ার। তো এখন আমি কি এভাবে দিব স্কয়ার? জি না। তাহলে শুধু স্কয়ারটা কার উপরে পড়ছে? যদি সম্পূর্ণ 5 এর উপরে স্কয়ার দিতে চাই তাহলে কি হবে? হোল স্কয়ার। আচ্ছা, সূত্রের 2, তারপর হচ্ছে কি 5a। আচ্ছা, এখানে ইনটু দিলাম কেন বলো? এখানে সবগুলো গুণাকার আছে। যদি ইনটু না দেই তাহলে কি হবে দেখো, তখন হয়ে যাবে কি 25a হয়ে যাবে। ঠিক আছে, আমরা গুণ দেওয়ার মাধ্যমে এগুলাকে আলাদা করে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 2 ইনটু 5a ইনটু 7b। আচ্ছা, এরপরে কি করব? 7b কি হোল স্কয়ার। আচ্ছা, এটা সবাই বুঝছো? জি। সত্যি? জি। আচ্ছা, এখন দেখো, a স্কয়ার যার উপর সে নিজে নিজের সাথে গুণ। a স্কয়ার যার উপর সে নিজে নিজের সাথে গুণ। তাহলে জেবু বলো 5 স্কয়ার মানে কি? মানে 5 স্কয়ার ইকুয়াল কি হবে? 5 5 এর সাথে গুণ দিলে কত হবে? তোমার 5 5 এর সাথে গুণ দিলে কত হবে বলো? 25। আচ্ছা, এখন বসো, a স্কয়ার কি শুধু 5 এর উপর নাকি শুধু এর উপর? দুইটার উপরে। তাহলে 5 স্কয়ার মানে কত বলো? 25। আর স্কয়ার যদি এর উপর দেই তাহলে কি হবে? a স্কয়ার প্লাস এর প্লাস 5 দুগুণে কত? আচ্ছা, গুণের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে সংখ্যাগুলোর গুণ। সংখ্যাগুলোর কি? গুণ। মনে করো এখানে 3x স্কয়ার y ইনটু 4x y স্কয়ার, তাই না? এখন দেখো, এখানে সর্বপ্রথম কার কাজ? গুণের ক্ষেত্রে সর্বপ্রথম কার কাজ? সংখ্যার কাজ। সংখ্যার গুণ 3 4 12। তারপরে কার কাজ? অক্ষরের কাজ। এখানে x আছে দুইটা, এখানে x আছে কয়টা? তারপর কয়টা হয়েছে? তিনটা। গুণের ক্ষেত্রে যোগফলটা মাথায় লিখতে হবে, তাই না? এখানে y আছে কয়টা? একটা। এখানে y আছে কয়টা? তাহলে কয়টা হবে? তিনটা। তাহলে আমরা এখন কি শিখলাম? গুণের ক্ষেত্রে সর্বপ্রথম কার কাজ বলো? সংখ্যার কাজ। তাহলে এখন সংখ্যাগুলো গুণ করে এখানে বলো। 5 দুগুণে 10, 7 10 তাহলে ab কে কি করব? ফেলে দিব? জি না। ab কে ফেলে দিব? জি না। আচ্ছা, তাহলে ab। আচ্ছা, প্লাস 7b হোল স্কয়ার, তাই না? তাহলে তো আমার না, দাঁড়াও, 7 স্কয়ার ইকুয়াল কত হবে? a স্কয়ার যার উপর সে নিজে নিজের সাথে গুণ। 7 স্কয়ার ইকুয়াল কত হবে? 7 গুণ 7 কত হবে? 49, তাই না? 7 7 কত? আর b স্কয়ার। আচ্ছা, তাহলে অঙ্ক এটা শেষ। উঠাইছো নে? কেন? খ নাম্বারটা কি দেখো, 6x প্লাস 3। আচ্ছা, তাহলে এখানে কি হবে বলো? হয় নাই? এবার ঠিক আছে। তাহলে এখন কি 6x প্লাস 3 হোল স্কয়ার। এখন এখানে কি a স্কয়ার কে 6x হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখানে কারো প্রশ্ন আছে? ওকে,
এখন এ স্কয়ার x এর উপর আছে 6 এর উপর, 6 স্কয়ার মানে কত? 36। আর x এর উপর x স্কয়ার, 6 দুগুণা 12, 3 12 36। আর এখানে 3 তিরিকা 9। তাহলে এটা শেষ। এবার গ নাম্বার দেখি। আচ্ছা, গ নাম্বার কে করবে? আসো। হ্যাঁ, আচ্ছা প্রথম তাহলে নামে আসো, তাহলে নামে আসো ভাই। বড় করে লাগবে, বড় করে লাগবে। হ্যাঁ, বড় করে লিখবা। সবার আসতে হবে, সবার আসতে হবে। ওরে, কি? হ্যাঁ, 28। এসএম মেবি তোমার আগামীকাল পাইবা, তখন সিলেকশন করানো যাবে। আচ্ছা, হয়েছে। একটু বলেছে, একটু বলেছে আবার 28 পি কই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। এখন এখানে কি হবে? 28 পি হবে, তাই না? কিউ আর হবে না এখানে? কিউ তো লেখো না তুমি। এই যে 2, এই যে কিউ, এ কিউ কই? 2 কিউ কই? ওটাও লেখো নাই। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো করছো। হ্যাঁ, আচ্ছা এখন দেখো। হ্যাঁ, না এখন 3 অক্ষরে করাবো। আচ্ছা, কিছু বেজাল আছে, ওগুলো করে আগে। যেমন 6 নাম্বারটা করে, 6 নাম্বার। বসো সবাই, 6 নাম্বার করাই। পারবে না, বুঝছো নি? যদি মাইনাস হয় তাহলে 2 এর সামনে মাইনাস, বাকি সব ঠিক থাকবে। আর প্লাস হলে তো সম্পূর্ণটা প্লাস। আর যদি শুধু মাইনাস হয়, ধরো এখানে যদি মাইনাস হয়, প্লাসের জায়গায় মাইনাস হয়, তাহলে 2 এর সামনে মাইনাস, ঠিক আছে? আচ্ছা এখন, হ্যাঁ হ্যাঁ, এখানে যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা এবার 6 নাম্বার দেখো। হ্যাঁ, না 6 নাম্বারটা লাগবে না, আমি 6 নাম্বারটা করাই। এখানে অনেক কিছু আছে দেখো। 6 x স্কয়ার y মাইনাস 5 x y স্কয়ার। আচ্ছা এখন কি করব? ব্র্যাকেট দিব, যেহেতু বর্গ করতে বলছে, তাই না? বর্গ মানে কি বলো? স্কয়ার। যেহেতু সম্পূর্ণটার উপরে স্কয়ার, এখন এটা বলে আমরা কি? হোল স্কয়ার। কি বলে? হোল স্কয়ার। এখন এটার উপর এই একটা দল, এই আরেকটা দল, তাই না? আচ্ছা, আর বীজগাণিতিক ভাষায় এটাকে কি বলবো আমরা? পদ। কি বলবো? পদ। ব্র্যাকেটের ভিতর পদ আছে কয়টা? এই দুইটা পদের উপর কি আসবে? স্কয়ার আসবে। এবার এই অঙ্কে নতুন কিছু শিখবে আবার। বুঝে নাই? হ্যাঁ, না না, রাশি এই পুরাটাকে বলবে রাশি। মানে এক বা একাধিক পদ নিয়ে রাশি হয় আর কি। এক্স এর উপরে স্কয়ার ইন্টু কি? 5x y স্কয়ার প্লাস 5x হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এখন বলো,
এই এ স্কয়ার কার উপর আছে? আর দাঁড়া, একদম দাঁড় করাইতেছে আমি। ফারজানা দাঁড়াও, ফারজানা দাঁড়াও। এই এ স্কয়ার কার উপরে আছে? কার কার উপরে আছে? ওকে, এখন 6 এ স্কয়ার মানে কি বলো? আমি বারবার বলছি এ স্কয়ার যার উপর সে নিজে নিজের সাথে গুণ, তাহলে 6 এ স্কয়ার ইকুয়াল কি? হ্যাঁ, 6 এ স্কয়ার ইকুয়াল কি হবে? 6 6 36, এটাই বলতে পারো 6 6 কি 36। আচ্ছা এবার আমাকে বলো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ। আর গুণের সময় পাওয়ার যোগ হয়, কিন্তু পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ। 2 দুগুণা 4, আর ওয়ার উপরে স্কয়ার নেমে যাবে, মাইনাস 6 দুগুণা কত? 12, 5 12 60, তাহলে এক্স তিনটা, এখানে এক্স দুইটা, এখানে একটা, তিনটা ওয়াই, এখানে একটা, এখানে দুইটা, তাহলে ওয়াই কয়টা? তিনটা। কারণ গুণের ক্ষেত্রে যোগফলটা মাথার উপর লিখতে হয়, তাই না? পাওয়ার হিসাবে লিখতে হয়। যেহেতু এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, তাহলে পাওয়ার 3। আচ্ছা এরপরে প্লাস 5, 5 স্কয়ার মান কত? 25, এক্স স্কয়ার ওয়াই পাওয়ার 4। এখানে কার প্রশ্ন আছে? আচ্ছা, মুনাফা আসলে মোটামুটি আয়ত্ত করতে পারছো। এখন এস এম আসলে ওখানে সৃজনশীল 4-5টা করেই ফেলছে, আর মনে 3টা আছে সৃজনশীল ওখানে, কিন্তু বীজগণিতের সৃজনশীল করাইতে আমার অনেক কষ্ট হবে তোমাদের। এখানে কারা প্রশ্ন আছে? তারপরে যদি 3টা পদ থাকে, আচ্ছা এটা কিভাবে করবো? জ নাম্বারটা আমি শুধু একটু তোমাদের দেখা দেই। মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা কিভাবে করবা? এটা কেউ এসে বোর্ডে করতে পারবা? হ্যাঁ, আচ্ছা আমি একটু সহজ করে দেই। তুমি একটা কাজ করো, মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই হোল স্কয়ার, ঠিক আছে? এখন এই প্লাস আর মাইনাসে কি মাইনাসই হয় আর কি, প্লাস আর মাইনাসে কি মাইনাস। আচ্ছা তাহলে এটা কিন্তু a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা a প্লাস b হোল স্কয়ারের এখন সূত্র হবে, আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিলে হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা কত এভাবে দেখি। এখন মাইনাসের যে কোনো সংখ্যা কিসে রাখতে হয়? ব্রেকের ভিতরে রাখতে হয়। তাহলে এই মাইনাস এক্স পুরোটা হচ্ছে কি বলো? এই মাইনাস এক্স পুরোটা হচ্ছে কি এ, একটা পদ, হ্যাঁ। তারপরে এ এ স্কয়ার প্লাস 2a, এ হচ্ছে মাইনাস এক্স। এবার বুঝছো কেন ব্রেকেট দিতে হয়? যদি তুমি ব্রেকেট না দিতে মাইনাস আর ইনটু কি একসাথে হয়ে যাইতো, তাই না? আমরা জীবনও এভাবে কাজ করছি। 5 ইনটু মাইনাস 2 ইকুয়াল কত বলো? এবার কাজ করছি নি, ঠিক আছে? তো এটা ব্রেকেট দিতে হয় যাতে না মিলে যায়, কিন্তু ক্যালকুলেটরে 5 ইনটু মাইনাস 2 দিলে মাইনাস 10 হয়ে যাবে। লেখার ক্ষেত্রে যাতে একসাথে না হয় এখানে কি দিতে হবে? ব্রেকেট দিতে হবে। মোট কথা হচ্ছে তোমার মাইনাসের যে কোনো সংখ্যা ব্রেকেটের ভিতর রাখতে হবে, ঠিক আছে? মাইনাসের সংখ্যা, তাহলে এখন কি হবে? মাইনাস ওয়াই প্লাস কি মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখন দেখো, এখন তোমরা দেখো মাইনাসের পাওয়ার জোড় না বিজোড়? মাইনাসের পাওয়ার জোড় না বিজোড়? এখানে হবে শুধু এস স্কয়ার। আচ্ছা সবাই এটা পয়েন্ট লেখো, নোট করো। কোন সংখ্যার মাইনাসের কোন সংখ্যার পাওয়ার যদি জোড় হয়, হ্যাঁ আমি বলছি নোট করতে, মাইনাসের কোন সংখ্যার পাওয়ার যদি জোড় হয়, মাইনাসের কোন সংখ্যার, লেখো না, মাইনাসের কোন সংখ্যার পাওয়ার যদি জোড় হয়, মাইনাসের কোন সংখ্যার পাওয়ার যদি জোড় হয়, তাহলে সেখানে মাইনাস থাকবে না। মাইনাসের কোন সংখ্যার পাওয়ার যদি জোড় হয় সেখানে মাইনাস থাকবে না, মানে পাওয়ারের কাজ শেষে মাইনাস আর থাকবে না। মাইনাসের কোন সংখ্যার পাওয়ার যদি জোড় হয় সেখানে মাইনাস থাকবে না, কিন্তু বিজোড় হলে মাইনাস অবশ্যই থাকবে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক।
আচ্ছা, এখন মাইনাসের কোন সংখ্যার পাওয়ার যদি জোড় হয় সেখানে মাইনাস থাকবে না। মাইনাসের কোন সংখ্যার পাওয়ার যদি জোড় হয় সেখানে মাইনাস থাকবে না। এখন যেমন একটা উদাহরণ দেই, -2 স্কয়ার আর এটা হচ্ছে -2 কিউব। -2 কিউব মানে হচ্ছে কি -8, আর এটা হচ্ছে শুধু কি 4। এখানে মাইনাস আছে, খেয়াল করো, এখানে মাইনাস আছে কিন্তু এখানে কি মাইনাস আছে? কারণ এখানে পাওয়ার কি জোড়, আর এখানে পাওয়ার কি বিজোড়। আবার খেয়াল করো, মনে করো -2 পাওয়ার 6 আর এটা হচ্ছে -5 কিউব। এই 6 পাওয়ারটা জোড় না বিজোড় বলো? জোড়। তাহলে এটার মান হচ্ছে তোমার 64। 2 পাওয়ার 6 এর মান হচ্ছে কি 64। এখানে মাইনাস ছিল, এখানে কি মাইনাস আছে? কেন নাই বলো? কেন নাই? কারণ 6 হচ্ছে জোড় সংখ্যা, 6 হচ্ছে কি জোড় সংখ্যা। আর এখানে -5 কিউব, এখানে হবে কি -125। এখানে মাইনাস আছে কেন? কারণ পাওয়ার হচ্ছে এখানে কি বিজোড়, পাওয়ার হচ্ছে এখানে কি বিজোড়। খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক, এটা আগামী বছর অনেক কাজে আসবে, অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়, আর প্লাসে প্লাসে তো প্লাসই হয়। তাহলে এখানে কি হবে 2xy, আর এখানে হবে +y²। শেষ। ঠিক আছে, তোমরা কখনো কল্পনা করছো দেখো এখানে সব মাইনাস ছিল কিন্তু এখানে সব কি হয়েছে এখন প্লাস হয়ে গেছে, সব কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। আচ্ছা, তারপরে এবার যেটা আমরা করব, 3টা অক্ষর দিয়ে 2টা দল তৈরি করব। ঠিক আছে, 3টা অক্ষর দিয়ে 2টা দল তৈরি করব, সেখানে আমরা a + b হোল স্কয়ারের সূত্র করব। যদি এটা আমরা করতে পারি তাহলে এখানে সবগুলা করতে পারবো, তাই না? সবগুলা করতে পারবো, যেমন 108, 606, 597 এগুলো করতে পারবে না? ওগুলো করতে পারবো আর কি। আচ্ছা, এখন এটা উঠানো হয়েছে। এখন হচ্ছে সবচেয়ে কঠিন বর্গের সূত্র করব। এখন a + b + c হোল স্কয়ার, এটাকে আমরা a + b হোল স্কয়ার সূত্রে নিব। এখানে যে কোনো দুইটা অক্ষরকে একটা গ্রুপ বানাইতে হবে আর একটাকে আলাদা গ্রুপ করতে হবে। ঠিক আছে, তো কোনটা নিবা বলো? a + b নিবা নাকি b + c নিবা? a + b নিবা, তাই না? তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a + b কে আমি কি করলাম একটা দল বানাইলাম। আমি ক্লাস 7 একটা কথা বলছি মনে আছে না, মিডল টার্ম ফ্যাক্টর যখন শিখাইছিলাম যে একটা ব্রেকের ভিতরে যা আছে সবগুলোকে একটা অক্ষর কল্পনা করবা, মনে আছে নি? তার মানে কি এই যে ব্রেকের ভিতরে a + b আছে, এটা কি একটা অক্ষর, আর আছে কি +c। আচ্ছা, তাহলে এখন এখানে দুইটা গ্রুপ হইছে নি, তার মানে কি এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর। ঠিক আছে, ব্রেকেটের ভিতরে যা আছে তাকে একটা অক্ষর কল্পনা করবা। যাক, তাহলে a + b একটা পদ মানে একটা দল, আর c + c কি এখানে 3টা অক্ষরকে দুইটা গ্রুপে বিভক্ত করলাম। এবার আমরা কি a + b হোল স্কয়ারের সূত্র করব। ঠিক আছে, তাহলে a + b হোল স্কয়ারের উপরে একটা স্কয়ার আসবে, c এর উপরে একটা স্কয়ার আসবে। তারপর এই দুইটা কি হিসাবে থাকবে? গুণ হিসাবে থাকবে। কার সাথে? 2 এর সাথে। কার সাথে? 2 এর সাথে। ঠিক আছে নে? হ্যাঁ, আচ্ছা এখন দেখো, তাহলে প্রথম a + b এর উপরে স্কয়ার দিলাম +2a + b ইনটু c + k c²। এটা সবাইকে আসলে বুঝছো নি? দেখো, এটা বুঝছো? তোমার এই a + b এর উপর একটা স্কয়ার আসবে আর c এর উপর কি একটা স্কয়ার আসবে। ঠিক আছে, আর এখানে যা আছে এগুলো সব কি হিসাবে থাকবে? গুণ হিসাবে থাকবে। কি হিসাবে থাকবে? আর এটাতে সূত্র, যেমন এখানে দেখো আমরা যখন আগে করতাম a + b তখন কিভাবে করতাম? একটা স্কয়ার এর উপর দিতাম না, আরটা দিতাম কার উপর? b এর উপর, সূত্রের 2, আর ভিতরে যা আছে তা গুণ হইতো না। ঠিক আছে, ও সেম কাজটা এখানে করছে, a স্কয়ার একটা a + b এর উপর দিছি, আরটা দিছি কার উপর? c এর উপর, আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে তা সবগুলা 2 এর সাথে গুণ হিসেবে রাখছি। ঠিক আছে, এবার দেখো, এবার a + b হোল স্কয়ার নিজে সূত্র হয়ে গেছে। a + b হোল স্কয়ার কি সে নিজে, এখন তাকে আবার সূত্র করতে হবে। ঠিক আছে, তাহলে কি a²
প্লাস কে 2ab প্লাস b স্কয়ার। আর এখানে হবে কি a প্লাস b কে c দ্বারা গুণ। এখন a কে c দ্বারা গুণ দিলে কি হবে বলো? তাহলে 2ac প্লাস কি 2bc প্লাস c স্কয়ার। তাহলে অঙ্ক এবার শেষ। আচ্ছা এটা মনে বুঝো না 2ac প্লাস 2bc কিভাবে হয়েছে? এটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি কারণে জানো? ক্লাস 7 এ তোমরা যে নতুন কারিকুলাম পাইছো তার সাথে ক্লাস 8 এর পড়াশোনার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এখন এই গুণটা বুঝো না? ধরা এই 2a প্লাস bc এই তিনটা কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। নিয়ম হচ্ছে ব্র্যাকেটের বাইরে যদি কোনো কিছু থাকে সে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটাকে গুণ দিবে। ব্র্যাকেটের ভিতরে আছে কি a প্লাস b আর ব্র্যাকেটের বাইরে আছে কি 2 আর c। 2 আর c গুণ দিলে কি হয় বলো? 2c। 2 আর c গুণ দিলে কি হয়? 2c। এখন এই 2c দ্বারা ব্র্যাকেটের ভিতরে যা আছে তার প্রত্যেকটাকে গুণ দিতে হবে। ব্র্যাকেটের ভিতরে আছে কি a আর b। তাহলে 2c দ্বারা a কে গুণ দিলে কি হবে? 2ac এই প্লাস এর প্লাস এই 2c দ্বারা b কে গুণ দিলে কি 2bc। এটা আহামরি কোনো বিশেষ কঠিন কাজ হয় না, এখানে নরমাল কাজ হচ্ছে এখানে। তাহলে অঙ্ক এটা শেষ। এখন তোমাদের বাড়ির কাজ, সবার কাছে তো এটা নাই তাই না? আচ্ছা একটা কাজ করো, সরকার এখনো তোমাদের বই দেয় নাই কেন জানো? তোমরা অঙ্ক পারবা না এই কারণে। যখনই অঙ্ক পারবা তখন বই চলে আসবে। এখন সবাই এটা করো। কি পারো?